নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি কমলেশ। আমরা মোটামুটি শীতের মায়া প্রায় কাটিয়েই ফেলেছি, কিন্তু শীত পিছু ছাড়ছে না। তার নমুনা আমরা একটু রাতের দিকে, ভোরের দিকে দেখতে পাচ্ছি। একটা ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে, তবে আপাতত কয়েকটা দিন একটু তাপমাত্রা বাড়বে। এই পূর্বাভাস আবহাওয়া দপ্তর দিচ্ছে যে রাতের তাপমাত্রা এবং দিনের তাপমাত্রা, দুটো তাপমাত্রাই একটু একটু করে বাড়বে। মানে আবার দিনের তাপমাত্রাটা 30 ডিগ্রির কাছাকাছি পৌঁছেছে। এটা 30 ডিগ্রি পেরিয়ে কোনো কোনো জায়গায় 30, কোথাও 31, কোথাও 32 ডিগ্রিতে আগামী 3-4 দিনে পৌঁছবে। এবং রাতের তাপমাত্রাটাও কিছুটা অল্প অল্প করে বাড়বে। মানে খুব যে বিরাট পরিবর্তন হবে এরকম নয়, কিন্তু রাতের তাপমাত্রাটাও একটু একটু করে বাড়বে। বিশেষ করে মার্চের 2-3 তারিখ নাগাদ রাতের তাপমাত্রাটা অনেকটা বেড়ে যেতে পারে। এবার গতকাল যা পূর্বাভাস ছিল, বেশ কিছু জেলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা ছিল, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ছিল। কিছু জেলায় বৃষ্টি হয়েছে বিকেলের পর থেকে, কখনো পুরুলিয়া, কখনো পূর্ব বর্ধমান, এবং একেবারে রাতের দিকে কলকাতা, হাওড়া, হুগলিতেও বৃষ্টির পূর্বাভাস ছিল। ছিটে ফোটা বৃষ্টি হয়েছে কিছু কিছু জায়গায়। এই বৃষ্টিটা আবার ফিরে আসবে মার্চের প্রথম সপ্তাহে। 3 মার্চ থেকে আবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই। এর প্রধান কারণ এবং একমাত্র কারণ একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা, যেটার কথা গত কদিন ধরে বলছিলাম, যে ফেব্রুয়ারির শেষে একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা কাশ্মীর হয়ে, ফেব্রুয়ারি শেষ মানে আমরা ফেব্রুয়ারি শেষেই দাঁড়িয়ে আছি, আগামীকাল থেকে মূলত তার প্রভাব কাশ্মীরের পাহাড়ে পড়তে শুরু করবে এবং উত্তর ভারতের সমতলে 1 মার্চ থেকে তার প্রভাব পড়া শুরু হবে। মানে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা থেকে শুরু করে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ সব জায়গাতেই বৃষ্টি বাদলা, বিশেষ করে 1 মার্চ, 2 মার্চ, 3 মার্চ বৃষ্টি বাদলা হবে। এবং এই বৃষ্টিটা কিন্তু চাষের জন্য বেশ ক্ষতিকারক। তার কারণ বৃষ্টির সময় বজ্রপাত হতে পারে এবং শিলাবৃষ্টি, সবথেকে বড় কথা, শিলাবৃষ্টি হওয়ার একটা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ড, নেপাল, সিকিম, ইভেন নর্থ ইস্টে যেখানে যেখানে বরফ পড়ে, এই ফেজে, এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে প্রবল তুষারপাতের একটা আশঙ্কা রয়েছে। ফলে যে পর্যটকরা রয়েছেন বিভিন্ন জায়গায়, তাদের জন্য একটা সতর্কবার্তা, বিশেষ করে তাদের জন্য একটা আলাদা সতর্কবার্তা জারি করেছে মৌসুম ভবন। যেহেতু অনেক পর্যটকই এমন এমন জায়গায় রয়েছেন, বিশেষ করে কাশ্মীর, হিমাচলে অনেক জায়গাতেই 3 ফুট 4 ফুট বরফ পড়েছে। এই অবস্থায় নতুন করে তুষারপাত মানে একটা দুর্যোগের আশঙ্কা তো বটেই। এবং তার সঙ্গে আমরা দেখলাম গুলমার্গে একজন ট্যুরিস্ট মারাও গেলেন। যেখানে যেখানে খুব তুষারপাত হয়েছে, সেখানে যদি আরও তুষারপাত হয় তাহলে তুষার ধসের একটা আশঙ্কা তৈরি হয়। সুতরাং যারা পাহাড়ে বেড়াতে গিয়েছেন, যেখানে তুষারপাত হচ্ছে বা হয়েছে এরকম জায়গায় বেড়াতে গিয়েছেন, তারা একটু সাবধানে থাকবেন। বিশেষ করে সিকিমে আমরা কদিন আগেই দেখলাম যে 500 জন পর্যটককে ভারতীয় সেনা তারা উদ্ধার করে। সুতরাং এই জায়গাগুলোতে আরও একবার তুষারপাত হতে পারে এই 2 মার্চ বা 3 মার্চ অনওয়ার্ডস। আর সমতলে টুকটাক বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। যদি শিলাবৃষ্টি হয় তাহলে চাষি দুশ্চিন্তা নিশ্চিতভাবেই বাড়বে। আপাতত এইটুকুই বলার যে 3 মার্চ থেকে বৃষ্টি বাদলার সম্ভাবনা তৈরি হতে পারে, এবং কিছু কিছু জেলায়, হয়তো সব জেলায় হবে না, কিছু কিছু জেলায় 3, 4, 5 এই সময়টা বৃষ্টি হতে পারে। তার কারণ পশ্চিমী ঝঞ্ঝা, একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা ফেব্রুয়ারির শেষে মানে আগামীকাল থেকে ভারতে ঢুকছে, এবং এটা বেশ এতটাই শক্তিশালী, শুধু পাহাড়ে নয়, সমতলেও দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হবে। আপাতত এটুকুই। ওই রাতের তাপমাত্রা একটু বাড়বে, দিনের তাপমাত্রাও একটু বাড়বে, এবং 3 তারিখে বৃষ্টি হলে দিনের তাপমাত্রা আবার একটু কমার সুযোগ পাবে। আপাতত এটুকুই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।